হ্যালো, গুড ইভিনিং সবাইকে। মধুশ্রী গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? ভালো তো? এই দেখো, আমি কিন্তু গিয়েছিলাম নার্সারিতে। আর নার্সারিতে যাওয়া মানেই বিভিন্ন রকম ফুলের, ফলের গাছ মিলবে, তাই না? এবার এখানটায় দেখো, সামনের পোর্শনটা অনেকটা জায়গা জুড়ে ব্রোগনমিলিয়া রয়েছে। এই ব্রোগনমিলিয়া কিন্তু ভীষণই একটা ভালো গাছ। কেন বলো তো? কারণ যারা মনে করছো নতুন গাছ বসাবে, তারা ব্রোগনমিলিয়া দিয়ে শুরু করতে পারো। কারণ এর বেশি না পরিচর্যার প্রয়োজন হয় না, এর কোনো বেশি যত্নের প্রয়োজন হয় না, জলেরও প্রয়োজন হয় না খুব একটা বেশি। এই গাছটাকে শুধু একটু কাটিং করে দিতে হয়। কেন বলো তো? এর ডালপালাগুলো না বড্ড ছড়ায়, আর এই গাছগুলো সারা বছর ফুল দেয়। আর এর না ভ্যারাইটিস তো বিভিন্ন রকমের হয়, কিন্তু এর কালারটাও অনেক রকমের হয়। কোনটা ছেড়ে কোনটা নেব বলো? আমি তো তাই জন্য গিয়ে ভালো করে খুঁজে নিই যে কোন কালারটা মনে হচ্ছে আমার ছাদে নেই, আমি সেটাকেই আনার চেষ্টা করি। একটু ভালো করে খুঁজি। আর নার্সারিতে গেলে তো আমার বাড়িই আসতে ইচ্ছা করে না, কারণ ফুল যে ভালোবাসি তাই জন্য নার্সারিতেই মনে হয় থেকে যায়। তো তা করলে তো হবে না, আমাকে বাড়িতে তো ফিরতেই হবে। তাই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো, বিভিন্ন ধরনের ব্রোগনমিলিয়া রয়েছে, যেগুলো সদ্য কাটিং করে বসানো, একটু পুরনো, মাঝারি টাইপের গাছ আছে। তো যেগুলো বড় জারে রয়েছে না, কালো রঙের যে জারগুলো, ওগুলো কিন্তু একটু পুরনো গাছ, ওগুলোর প্রাইসটা আলাদা। আর ছোট ছোট গ্রো ব্যাগে যেগুলো আছে, এগুলোর প্রাইসটা একটু আলাদা। আর কালার যদি বলতে হয়, আমার তো মনে হবে ব্রোগনভিলিয়ার সব কটা কালার সুন্দর, সব কটা। তো এইভাবেই আমি দেখছিলাম, আর একটা গাছ আমি নিয়েও চলে এসেছিলাম। আর শুধু তাই নয়, আমি যে গাছটা নিয়ে এসেছি না, ওই গাছটা দেখবে, আমি কিছুদিন আগে আমার ছাদে একটা হনুমান এসেছিল, জানো তো? ওই ওই ভ্যারাইটিসটাই আমি নিয়ে এসেছিলাম আমার ছাদে। ওই গাছটা না ও ফল ভেবে পাতা, মানে গাছটা সমেত তুলে ফেলেছিল। আমার খুব মন খারাপ হয়েছিল। তো ওই কোয়ালিটিটা আমি ঠিক পাচ্ছিলাম না, যতবার গেছিলাম ওই কোয়ালিটিটা পাচ্ছিলাম না। যখন আমি পেয়ে গেছি, তখন কিন্তু আমি ঠিক নিয়ে চলে এসেছি। এই ব্রোগনমিলিয়া কিছু একটা হলে না আমার ভীষণ মন খারাপ হয়, কারণ এটাও একটা ভালো লাগার মধ্যে পড়ে গেছে আমার।